প্রিয় পশুপালনকারী ভাইরা আসসালামু আলাইকুম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে আমরা যখন গরুকে খাবার-দাবার দেই, আমাদের ফার্মের একটা গরু যখন আমাদের ফার্মের গরুগুলা যখন রানিং খানা খাচ্ছে সবকিছু ঠিক আছে। হঠাৎ করে ২-১ টা গরু দেখা যায় কি আপনার খানা ছেড়ে দিয়েছে। খানা খাচ্ছে না অথবা কম খাচ্ছে। তখন আমরা খামারিরা দিশেহারা হয়ে যাই। আম ফার্মেসিতে যাই। গিয়ে আমরা কি ভুলটা করি? রুচির ওষুধ দেন। ডাক্তার সাহেব রুচির ওষুধ দেন। ডাক্তার সাহেব ভিটামিন দেন। ডাক্তার সাহেব এনজাইম পাউডার দেন। তখন আমরা এক পর্যায়ে মেক্সিমাম অনেক খামারি আম ৫০০, ৮০০, ১,০০০, ২,০০০ এরকম রুচির ওষুধ আইনা ব্যবহার করি। কিন্তু মূলত বিষয় হচ্ছে কি? দেখেন, আ যখন একটা গরু হঠাৎ খানা ছেড়ে দিবে, তখন আপনারা একদম বিচলিত হবেন না। আপনারা জাস্ট ২ টা জিনিস ফলো করবেন। নাম্বার 1, আপনার শুরুতেই গরুটাকে হা করিয়ে তার সবগুলা দাঁত একটা করে লাড়িয়ে দেখবেন দাঁত লড়ে কিনা। এটা হচ্ছে মূল একটি কারণ। দেখবেন এখন কিছু সমস্যা আ আসে গরুর মাঝে। দাঁত পড়ার বয়স হইছে না কিন্তু আস্তা মাড়ি লড়তেছে। তখন দেখা যায় কি এই গরুটা যখন পানিতে চুমুক দেয়, ওই পানিটা তার দাঁতে কামড় মাইরা ধরে। তার শিরশিরি করে, পানি খেতে চায় না। ঘাসে যখন কামড় দিতে যায় তখন দেখা যায় কি ব্যথা অনুভব করে, ভয়ে ঘাস খেতে চায় না। তো আমরা এই জিনিসটা ফলো করি না। ঠিক আছে? তো আশা করি আপনাদের এই জিনিসটা স্মরণে থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে কি, আপনারা আ যখন দাঁত ঠিক থাকবে, যখন দাঁত চেক করে দেখলেন দাঁত ঠিক আছে, তখন আপনারা চেক করবেন তার যে লেদাটা আছে, যে গোবরটা আছে, এই গোবর ঠিক আছে কিনা? সে সবসময় যে আপনার পায়খানা করে, তার পায়খানাটা ঠিক আছে কিনা? না নরম হয়ে গেছে একটু এবং কি এতে কোনো দুর্গন্ধ আছে কিনা? ঠিক আছে? এই জিনিসটা চেক করবেন। অনেক সময় আপনার উল্টাপাল্টা খাদ্য খাওয়ানোর কারণে এবং কি ওভার খাদ্য খাওয়ানোর কারণে পেটে গ্যাস জমা হয়ে যায়, যাতে করে গরু খানা ছেড়ে দেয়। তো এই যে বেসিক কিছু বিষয়গুলো আছে, যখন আপনার ডাক্তারকে নির্ধারণ করে বলতে পারবেন, তখন ডাক্তারদেরও আপনার ফার্মের চিকিৎসা দিতে সহজ হবে। এতে করে আপনি আর্থিকভাবে অনেকটা সেফ হবেন এবং কি গরুর শারীরিকভাবে অনেকটা সেফ হবেন। আশা করি আপনারা আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বুঝেছেন। যদি আমার কথাগুলো আপনাদের কোনো উপকারে আসে, তাহলেই আমি সার্থক। ঠিক আছে ভাই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন। যাতে করে এরকম আরো শিক্ষণীয় কিছু বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি। সকল খামারি ভাইদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।